চলো ওপরে যাওয়া যাক, ঠাকুর ঘরে যাওয়া যাক। চানাচুর খাচ্ছে, দেখো দেখো, আস্তে, অল্প অল্প। চান করিয়ে তোলার পরে না আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কারণ খুব ঘ্যান ঘ্যান করছে, খুবই মোমো খেতে ইচ্ছা করছে, সেই জন্য আমরা বাড়িতেই মোমো বানিয়ে নিই। খুব ভালো হচ্ছে হচ্ছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে তো জয় মঙ্গলবার, তাই রান্না করব, নিরামিষ রান্না করব। আর আমার তো কোনো ভাত ফাত খাওয়া নেই, আমি তো সারাদিন বলতে পারো টিফিন থেকে শুরু করে রাত্রির অবধি ময়দাই আমায় খেতে হবে। তো সারাদিন তো আর ময়দা খাওয়া যায় না, তো এক এক টাইমে এক এক রকম খাবার খাবো আর কি। তো এখন দুপুরে মানে শাশুড়ির জন্য আর আমার বর রাত্রে এসে খাবে, তো ওদের দুজনের জন্য খাবার আর মানে খাবারটা করে রাখবো। আর ছেলেকে ওইখান থেকেই আর কি, ছেলেরও হয়ে যাবে, ছেলের জন্য তার আলাদা কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে দেখবে। আর কেমন লাগছে আমাকে কিন্তু সেটা জানাবে। ইউটিউব তো ম্যাক্সিমাম ভিডিওরই কমেন্ট বক্স অফ করে রাখে, আমি আর কি করতে পারি বলো। কিন্তু আমার শর্ট ভিডিওতে গিয়েও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। তোজোর চান করা হয়ে গেছে আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ওপরে যাবো পুজো করতে, আমার জায়ের তো পুজো করা হয়ে গেছে, এবার আমি যাবো পুজো করতে। আর আমার সঙ্গে আমার তোজো যাবেই পুজো করতে, তাই না বাবা? তো চলো, ওই দেখো সবাই দেখছি, ওই যে সবাইকে হাই করে দাও। ওই হাই হাই, আচ্ছা ইয়ে বল, ওলে বাবা ওইটা হাই করছে, ওলে বাবা ওলে বাবা। চলো ওপরে যাওয়া যাক, ঠাকুর ঘরে যাওয়া যাক ওকে নিয়ে, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। এই যে তোজোকে নিয়ে আজকে ঠাকুর ঘরে চলে এসেছে, আর তোজো কেমন দেখো ঠাকুর দেখে প্রণাম করছে। আর তারপরে তোজো ওখানে বসে ফুল নিয়ে কিন্তু খেলা করছিল। তোজোকে অতটা আমি দেখাতে পারিনি, কারণ ও ভীষণ ছটফট করছিল, একবার ওদিক যাচ্ছিলো একবার এদিক যাচ্ছিলো। ওই দেখো আবার বসে দেখছে আমি কি করছি, আমি যে ওই বইটা পড়ছি সেটা আবার দেখে নিল। আর হ্যাঁ, আমি তখন এই যে মঙ্গলচণ্ডীর বইটা পড়তে শুরু করেছিলাম, আর ওকে কিন্তু এখন নিচে দিয়ে এসেছি। কেন দিয়ে এসেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আমি কিন্তু এই মঙ্গলচণ্ডীর ব্রত, এই যে মঙ্গলচণ্ডী যেটা জয় মঙ্গলবার, এটা খুব নিষ্ঠা ভরে করি, কারণ আমি মনে করি মা মঙ্গলচণ্ডী দেওয়া শ্রেষ্ঠ উপহারই হলো আমার তোজো। আমার যখন ওটি হচ্ছিল তখনও কিন্তু আমি মা মঙ্গলচণ্ডীকেই রেখে গেছিলাম শেষ সময় অবধি। ও যখন বেরোলো তখন যেন মনে হলো মা মঙ্গলচণ্ডী আমাকে একদম শ্রেষ্ঠ একটা উপহার আমার কোলে দিল, আমার ছেলে। তো যাই হোক, এই দেখো ঠাকুরঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর তোজো কী করেছে দেখবে, ওই দেখো সমস্ত ছড়িয়ে ছিটিয়েছে। আর এই দেখেছো সর্ষের তেলটা প্রদীপের মধ্যে দেওয়া ছিল জ্বালাবো বলে, সে তেলটাকেই উল্টে দিয়েছে, ওই জন্য ওকে নিচে দিয়ে এলাম। আর আজকে কিন্তু সাবু খাচ্ছি না, এই ছোলাটা কাঁচা ছোলা ভেজানো ছিল সেটাই একটু চাট করে নিয়ে খাচ্ছি, কারণ সাবুটা না খেতে ইচ্ছা করছে না, বড্ড মিষ্টি তো, ওই জন্য আর ভালো লাগবে। চানাচুর খাচ্ছে, দেখো দেখো, আস্তে, অল্প অল্প, হ্যাঁ অল্প অল্প করে খাও। চানাচুর খাচ্ছি, ভাল লাগছে তো। খাও 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 খাও, এ নাও এ নাও এ নাও এ নাও। চানাচুর খেতেও শিখে গেছে গো, ঝাল ঝাল চানাচুরটা কেমন খাচ্ছে দেখো, দেখলে দেখলে, শেষ, খেয়ে নিয়েছে। হ্যাঁ খাও, এখানে ও দাদা খাচ্ছে, এখানে ও খাচ্ছে। খাও। उसकी मोटापा कितना हो जाता है अगर हम पेपर को एक फोल्ड करेंगे। ঠোঁটটা দেখছো, ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে চানাচুর খেয়ে। দেখি দেখি দেখি, এই দেখো দেখছো, দেখো ঝাল চানাচুরটা বসে বসে খেলো, পুরো পুরো খেয়ে নিয়েছে, পুরো প্লেট ফাঁকা, দেখছো কি বলবো। আমি ওর এখানে বসে আছি তো ওই জন্য আমাকে দেখো তুলে দিচ্ছে, দেখছো 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 দেখছো, দেখো আমাকে নামিয়ে দিচ্ছে, আমি ওর গাড়িতে কেন বসে আছি।
भाई सारे ईस्टर एग्स यहाँ पर है, सारे हिडन ट्रिक्स अवेलेबल है। हम इसको एक एक करके चेक करते हैं कि इन ट्रिक्स के अंदर क्या क्या है। तो सबसे पहला हिडन ट्रिक है ঝাঁটা নিয়ে আসছে, দে ঝাঁট দে, ঝাঁট দে, হ্যাঁ হাত দিয়ে কেন, ঝাঁটা দিয়ে ঝাঁট দাও। বাহ, ভেরি গুড, দাও ঝাঁট দাও, হ্যাঁ হ্যাঁ ঝাঁট দাও। জামার ঘরটা পরিষ্কার করে দাও, তুমি তো নোংরা করেছো, পরিষ্কার করো। করো, পরিষ্কার করো, হ্যাঁ ভেরি গুড। করো। কিভাবে সিঁড়ি দিয়ে উঠছে দেখো, দেখছো দেখছো, দেখো দেখো, বড়দের মতন করে উঠবে, দেখো দেখো, দেখলে? তো ফ্রেন্ড, তোজোকে তো খাওয়ানো হয়ে গেছে, আর আমি কিন্তু এ দেখো নিয়ে চলে এসেছি ঝাল সুজি, কারণ আজকে তো ভাত খাওয়া নেই, তাই জন্য এই উপমাটা বানিয়ে নিয়েছি, এটাই আজকে খাবো আমি আর আমার যা দুজনেই। চলো খেয়ে নিই। ঝাল সুজি, চিড়ের পোলাও, এগুলো খেতে না আমার খুব ভালো লাগে। ভাতের থেকে এসব খেতে আমি বেশি ভালোবাসি, আর খুব সুন্দর হয়েছে খেতে। কাপড়গুলোতে এখানে সব ডাম্প হয়েছিল, কারণ দুদিন ধরে বৃষ্টি হয়েছে, কোনো জামা কাপড় শোকায়নি। ওর বাবা এগুলো রবিবার দিন সব কেচেছে, ওর বাবার এই জামা কাপড়গুলো, আমার, তোজোর। এবার আজকে সব ভালো করে রোদ খাইয়ে আমি নিয়ে এসেছি, কিন্তু ভাঁজ করার টাইম পাইনি। তোজোকে ঘুম পাড়িয়ে রেখে ভাঁজ করবে, তো পুরো ডাঁই হয়ে গেছে জামা কাপড়ে। আর উনি তার মধ্যিখানে বসে দেখো বাবার জামা, আমার জামা, সমস্ত কিছু একবার মাথায় ঘোমটা করছে, একবার গলায় পেঁচিয়ে নিচ্ছে, এই সমস্ত করছে। দেখো ওই একদম এর মধ্যে সুন্দর করে বসে আছে, দেখো যেন মনে হচ্ছে বিক্রি করতে বসেছে। দেখো অবস্থা, দেখো পসরা নিয়ে বসেছে ও জামা কাপড়ের অবস্থা, দেখছো? এই যে বাবার জিন্সটা নিয়ে কি করছে দেখো, দেখো প্রচণ্ড ঘুম পেয়েছে, কিন্তু ওর তাকিয়ে থাকতে পারছে না, সমানে চোখ দুটো রগড়ে যাচ্ছে ঘুমের জন্য। ওরে খাটের পিছনে এটা পড়ে যাবে তোর জামা, আমি সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়েছি, কিন্তু ঘুমাবে না। চান করিয়ে ওর তোলার পরে আজকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ব্যাটা ঘুমায়নি। চান করিয়ে তোলার পরে না আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কারণ খুব ঘ্যান ঘ্যান করছিল। নিচে আমার জায়ের কাছেও থাকছিল না, দিদিয়ার কাছেও থাকছিল না। তারপরে ও আবার দিদিয়ার ছেলে এলো, মানে ওর মানে আমার জায়ের ছেলে এলো, তার সঙ্গেও খেলছিল না। মানে খুব ঘুম পেয়েছিল সে তখন থেকে, 11:30 থেকে, কিন্তু মোটে ঘুমায়নি, জেগে আছে, সেই থেকে জেগে আছে এখনও। দেখছো কী কী করছে, দেখছো? দেখো না, আমার মাকে যখন এগুলো বলি, আমার মা বলে যে নাইটিতে তোর গায়ের গন্ধ পায়, মা গন্ধ পায়, ওই জন্য ও নাইটিগুলোকে ওইভাবে নিয়ে নাকের কাছে নিয়ে ওর নাইটির গন্ধ শোকে, নাইটিটাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, ও ভাবে কি ওর মাই ওর কাছে আছে। বললাম যে হয়তো হতে পারে, ওই জন্য দেখো ও কিন্তু সব জামাগুলোই নিয়ে ঘাটছে, কিন্তু নিয়ে গেল কিন্তু আমার নাইটিটা, দেখলে? তো চলো এবার ওকে ঘুম পাড়াবো, কারণ প্রায় 2:30 বেজে গেছে, আর কতক্ষণ মানে চলতে পারে বলো, ছোট্ট মানুষ, ব্যাটারি আর কতক্ষণ চলবে? এবার তো একটু চার্জে দিতেই হবে বলো। তো চলো তোজোকে এবার ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে যদি বাড়িতে আসবো, নাহলে একবারে বিকেলে আসবো। একটা লম্বা ঘুম দিয়ে আমি আর তোজো এই সবে উঠলাম, সবে না একটু আগে উঠেছি। এখন কটা বাজে? এখন 6:30 কিন্তু বেজে গেছে। আর আমি চা বসিয়েছি, আর তোজোকে দুধ দিয়েছি, ওর ঠাম্মি ঘরে বসে দুধ খাচ্ছে। তো চলো চাটা বানানো যাক। মানে ফ্রেশ লাগছে, একটুখানি বেশ ভালোই ঘুমিয়েছি আজকে। আমি দুপুরবেলা এমনিই ঘুমাই, কিন্তু মানে মাঝে মাঝে কী হয়, তোজো 4টে 4:30 এরকম নাগাদ উঠে যায়, আর একবার উঠে গেলে আর ঘুমাতে চায় না। একদম ও আজকে টেনে 6টা 15 20 অবধি ঘুমিয়েছে। তো আমারও ওর সঙ্গে বেশ ঘুমটা ভালোই হয়েছে। তো চলো আজকে একটা সন্ধ্যেবেলার খাবার বানাবো আমি আর আমার যা দুজনে মিলে, কারণ প্রত্যেকদিন সন্ধ্যেবেলা কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তো আজকে বাড়িতেই বানিয়ে নেবো। কী বানাবো বলো তো? মোমো বানাবো, স্টিম মোমো। তো চলো বানানো যাক।
তোমাদেরকে তখনই বললাম যে আমাদের খুব আজকে খিদে পাচ্ছে আর খুবই মোমো খেতে ইচ্ছা করছে, সেই জন্য আমরা বাড়িতেই মোমো বানিয়ে নিয়েছি। সমস্ত কিছু পুর টুর রেডি করে বাড়িতেই আমরা বানিয়ে নিয়েছি। আর আমি এখন ভিডিও করছি বলে আমার যা কিন্তু বানাচ্ছে, নাহলে আমিও কিন্তু বানাচ্ছিলাম। আর এই যে হচ্ছে এটা মোমোর পুর, এটা নিরামিষই পুর, কারণ আজকে যেহেতু জয় মঙ্গলবার নিরামিষ, তাই জন্য পুরটা নিরামিষ করা হয়েছিল। আলু, সোয়াবিন আর সবজি দিয়ে করেছিলাম। আর ওই দেখো বানিয়ে বানিয়ে রাখছে। আর এখানে দেখো তোজো কীরকম ওর দাদার পিয়ানো বাজাচ্ছে। আর এই দেখো আমাদের কিন্তু কোনো মোমো পট নেই, আমরা ঘরোয়া পদ্ধতিতেই করেছি। আর এইটা হচ্ছে দেখো বানানোর পরে এই লুকটা এসছে। মোমোটা খুব ভালো হচ্ছে খেতে, দেখো এত সফট হয়েছে, খুব ভালো হয়েছে। মোমো খেতে তো আমি খুবই ভালোবাসি, আমাকে মোমো যত দেবে তত খেয়ে নেবো। একদম গরম, জাস্ট নামিয়েছি, খুব ভালো হয়েছে। আমি আর আমার যা মিলে বানিয়েছি, ফার্স্ট টাইম বানালাম, খুব ভালো হয়েছে। এর আগে তো বাবার বাড়ি থাকতে মা বানাতো, মায়ের হাতে খেয়েছি। এটা ফার্স্ট টাইম আমরা নিজেরা বানালাম, খুব ভালো হয়েছে, সত্যি বলছি, খুব সুন্দর খেতে হয়েছে। চলো এটা খাওয়া যাক। আপাতত মোমো খেয়ে নিলে রাতে ডিনার করতে পারবো কিনা জানি না, যদি খিদে পায় তো খাবো, নাহলে কিছু খাবো না, শুধু জল আর মিষ্টি খেয়ে শুয়ে পড়বো। তো চলো মোমোটা খাওয়া যাক। তো অনেকক্ষণ পরেই আসলাম, সেই মোমো বানানোর সময় এসেছিলাম, তারপরে আর আসা হয়নি কারণ রুটি ফুটি করলাম। আসলে শাশুড়ি রাত্রে রুটি খাবে, তো শাশুড়ির জন্য রুটি ফুটি করলাম। আর এই তোজোর কিন্তু রাতের ডিনার হয়ে গেছে, আর ওকে গা হাত পা পুরো ধুয়ে দিয়েছি, ওই জন্য এখন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। গায়ে ভালো করে পাউডার টাউডার মাখিয়ে দিয়েছে, একদম এখন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, গায়ে হাওয়া লাগাচ্ছে। আর আমি কথা বলছি তো দেখো এসছে, ভাবছে মাম্মা কার সাথে কথা বলছি। মাম্মা কার সাথে, তুমি ওদেরকে তো হামি দিয়ে দাও, করে হামি দিয়ে দাও। ওই দেখো হামি দিয়ে দিয়েছে। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা টাটা করে দাও। আরো কিছুটা যেতেই কবরখানার পাশে চলে এলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার পেজটাকে অবশ্যই লাইক করবে বা পেজটা ফলো করবে, ওখানেও আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে আমার একটি ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোজো তোজো টাটা করে দাও, টাটা, চলো টাটা।